শুভ সকাল। আজকের সংবাদ শিলচর রবিবার 16 ফেব্রুয়ারি 2025 3 ফাল্গুন 1431। পড়ছি আজকের সকালের প্রথম পাতার বিশেষ বিশেষ খবর। বিনিয়োগ সম্মেলনে মোদির সঙ্গে মঞ্চে আম্বানি আদানিরাও। অসম নিয়ে আগ্রহ দেশ বিদেশে। 31 দেশের রাষ্ট্রদূত ব্যবসায়িক দল যোগ দেবে সম্মেলনে। সরকারের সঙ্গে বেসরকারি বিনিয়োগেরও প্রত্যাশা মুখ্যমন্ত্রীর। পাকিস্তান ঘনিষ্ঠতা, গৌরব পত্নীর বিরুদ্ধে তদন্তে শীঘ্রই সিট গঠন। আইএসআই নয়, মেধাবী নারী। পত্নীকে আবেগভরা চিঠি এদিকে গৌরবের। কংগ্রেস নেতার বিরুদ্ধে ফৌজদারি মানহানি মামলা মুখ্যমন্ত্রীর। অসম থেকে 50,000 লোক নেবে জাপান। নার্স চাইছে আবার সিঙ্গাপুর। বিভিন্ন দেশের ট্রাভেল অ্যাডভাইজারিতে অসম ভ্রমণের সতর্কতা দূর করার চেষ্টা মুখ্যমন্ত্রীর। সরকারি বিনিয়োগের 3 প্রকল্প প্রথম সম্মেলনের প্রাপ্তি। হাসিনা উৎখাতে আন্তর্জাতিক চক্রান্ত, রিপোর্টে বিস্ফোরক তথ্য। এবার মহারাষ্ট্রে লাভ জিহাদ বিরোধী আইন। 4,529 মাধ্যমিক শিক্ষককে স্থায়ী নিযুক্তি পত্র বন্টন মুখ্যমন্ত্রী। সিবিআই কর্তা বাঁচাইয়ে প্রধান বিচারপতি কেন? প্রশ্ন উপরাষ্ট্রপতির। জ্যোতিবাবুকে পিএম হতে না দেওয়া ভুল নয়। সিপিএম। বিদ্যুতের জন্য ফের আদানি স্মরণে ইউনূস। 50 কোটির পুণ্যস্নান রেকর্ড হল মহাকুম্ভের পথে দুর্ঘটনা, মৃত 10। এবার বিস্তারিত। প্রথম বিনিয়োগ সম্মেলন থেকে রাজ্যের প্রাপ্তি ছিল সরকারি বিনিয়োগে 3টি বৃহৎ প্রকল্প। বেসরকারি বিনিয়োগের সুযোগ তেমন ঘটেনি। তবে দ্বিতীয় বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে সরকারি বিনিয়োগের সঙ্গে অসম বেসরকারি বিনিয়োগের আশা দেখছে রাজ্য সরকার। দেশ বিদেশের শিল্পগোষ্ঠী অসম নিয়ে আগ্রহ ব্যক্ত করছে। অসম থেকে 50,000 লোক নিয়োগ করবে জাপান। এর জন্য অসমের ছেলেমেয়েদের জাপানি ভাষা শেখানোর ব্যবস্থাও জাপানই করবে। বিনিয়োগ সম্মেলনের সময় জাপানের 2টি সংস্থার সঙ্গে নিয়ে মৌ স্বাক্ষরিত হবে সরকারের। তাছাড়া অসম থেকে বিএসসি নার্স বিনিয়োগ করবে সিঙ্গাপুর। এর জন্য অসমের নার্সিং কলেজে ইংরেজি ভাষা চালু করা হবে তাদের উদ্যোগে। ইংরেজি প্রশিক্ষিত সেই নার্সদের নিয়ে চাকরিতে নিয়োগ করবে সিঙ্গাপুর সরকার। বিনিয়োগ সম্মেলন অ্যাডভান্টেজ অসম 2.0 প্রাক্কালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই খবর জানিয়েছেন। সর্বানন্দ সোনোয়ালের আমলে আয়োজিত প্রথম বিনিয়োগ সম্মেলনের প্রাপ্তি নিয়ে নানা প্রশ্ন রয়েছে বিরোধীদের। তাদের দাবি বিনিয়োগ বলতে কিছুই আসেনি। সম্মেলন আয়োজন করেও হাত খালি থেকেছে রাজ্যের। তবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি প্রথম বিনিয়োগ সম্মেলন থেকে রাজ্যের প্রাপ্তি ছিল সরকারি বিনিয়োগে 3টি বৃহৎ প্রকল্প, যার সুফল এখন পাচ্ছে আসাম। ভারতের মোদী সরকারকে ফেলার চক্রান্ত করেছিল ডিপ স্টেট। সেই অভিযোগের পাশাপাশি এবার সামনে এসেছে বিস্ফোরক তথ্য। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত বেশ কিছু রিপোর্টের দাবি, গত জুলাইয়ে বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে উৎখাতের নেপথ্যে কাজ করেছিলেন ডিপ স্টেটের কুশীল লবরা। রিপোর্টগুলিতে অভিযোগ করা হচ্ছে ইউএসএইউদের টাকা ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশের মতোই ঢাকায় ক্ষমতা বদল করতে ভূমিকা রেখেছিল ডিপ স্টেট। বিচার বিভাগে ক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। সিবিআই ডিরেক্টর নির্বাচনের মতো ব্যবস্থার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। শুক্রবার মধ্যপ্রদেশের ভোপালে জাতীয় আইন একাডেমির একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি। সেখানে তিনি বলেন, আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় কিভাবে সিবিআই ডিরেক্টর নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন প্রধান বিচারপতি? এর জন্য কি কোনো আইন যুক্তি রয়েছে? যে সময় থেকে এই বিধিবদ্ধ ব্যবস্থাটি এখানে এসেছে তখন বিচার ব্যবস্থার রায়ের কাছে নথি স্বীকার করেছিল প্রশাসনিক বিভাগ। উত্তরপ্রদেশের পরে এবার মহারাষ্ট্র, এখানেও লাগু হতে পারে লাভ জেহাদ। মহারাষ্ট্রে দেবেন্দ্র ফডনবিস সরকারের পদক্ষেপের পরেই এমনই সম্ভাবনা তৈরি হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে এই বিষয়টি নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। লাভ জেহাদ বিরোধী আইন লাগু হতে পারে মহারাষ্ট্রে।
রাজ্যের শৈক্ষিক আকাশকে উজ্জ্বল করে তোলার জন্য সমর্পিত মনোভাবে কাজে ব্রতী হতে নবনিযুক্ত শিক্ষকদের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার তিনি রাজ্যের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের অতিরিক্ত শিক্ষক হিসেবে কাজে নিয়োজিত 4,529 জন শিক্ষককে স্থায়ী শিক্ষক হিসেবে নিযুক্তিপত্র বন্টন অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই আহ্বান জানান তিনি। শেষ হলো আজকের প্রথম পাতার বিশেষ খবর। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন।